এত সুন্দর করে কার কাছে আগমনী সাজটা সাজলাম এবং কোথায় শ্যুটটা করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগটা। সো হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই বিউটিফুল লাইফ। আমার এই আগমনী লুকটা সবার অনেক পছন্দ হয়েছে, আমারও অনেক পছন্দ হয়েছে। আর এটা হচ্ছিল আমার সেকেন্ড আগমনী লুক। ফার্স্ট আগমনী লুকটার ভিডিও এখনও আর পোস্ট করা হয় নাই, আমি সুন পোস্ট করব। আর এই শ্যুটটা ছিল হচ্ছে রেডিয়েন্স বাই রুম্পাতে। রুম্পা দিদি আমাকে মেনলি সাজায়, তো উনি নতুন শুরু করেছে আর ওনার সাজ কিন্তু নতুন হিসেবে অনেক বেশি সুন্দর। এই যে আমার কথা বলতে বলতে কিন্তু আমার লুকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। সাজটা অনেক সফট সোভার ছিল। এটা ছিল হচ্ছে আমার লুকটা। আমার হেয়ারটাও খুব ইউনিকভাবে সেট করা হয়, একটা রেড কালারের ফ্লাওয়ার বান দিয়ে খুব সুন্দর করে সেট করা হয়। আর কপালের কলকাটা তো এত সুন্দর হয়েছে, আর আমার লুকটা তো ভালো লাগছে। আর আমি কিন্তু বিয়ে করে নিয়েছি, হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে। রুম্পা দিয়ে আমাকে অরিজিনাল সিঁদুর পরাইয়া দিছে। সো বেসিক্যালি উনি এখন আমার বউ নাকি জামাই জানি না, যাই হোক। পরে আমরা চলে যাচ্ছিলাম শ্যুটের জন্য মাদামে। মাদাম অনেকেই চিনেন, মাদাম হচ্ছে লক্ষ্মীপুরের মধ্যে, লক্ষ্মীপুর থেকে 10 মিনিট লাগে যাইতে। আর গয়নাগুলো কিন্তু স্পন্সর করা ছিল, গয়নাগুলো ছিল বৃষ্টিস ফ্যাশন ওয়ার্ল্ড থেকে, মানে রুম্পাদির মুসাতো বোনের আর কি ছিল পেজটা। অনেকে আমাকে গয়নার কথা জিজ্ঞেস করেছে। সো গয়নাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, তোমরা কিন্তু যারা যারা পছন্দ করেছে তারা কিন্তু ওখানে বুক করে ফেলবে। এগুলো কিন্তু ইন্ডিয়ান জুয়েলারি। দেন আমরা শ্যুট শুরু করি, আর শ্যুটটা করা হচ্ছে অনেকদা, চিত্রছায়া থেকে শ্যুটটা করে। তো অনেকদা পরে চলে আসে, দেন আমরা শ্যুটটা শুরু করে দেই। আর মাদামে কিন্তু দুর্গাপূজাও হয়, মন্দির আছে আর একটা জমিদার বাড়ির মতো আছে, একটা না মানে জমিদার বাড়ি মেবি ছিল অনেক আগে এখানে। সো বাড়িগুলো অনেক সুন্দর ছিল। আমরা ওইখানে শ্যুটটা কমপ্লিট করতেছিলাম। এখানে আমি জুতা পরে শ্যুট করা শুরু করছি, ওইখানে অনেকদা বলতেছে যে মা দুর্গার পায়ে তো জুতো থাকে না। তো পরে আমরা এটা নিয়ে একটু হাসাহাসি করতেছিলাম। আর বাড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল। দেন আমরা প্রতিমার সামনেও শ্যুট করে, ওগুলা ফোন দিয়ে ভিডিও করার সুযোগটা পাই নাই। এত গরম ছিল, প্লাস খেয়াল ছিল না ওগুলা ভিডিও করার জন্য। পরে আমাদের শ্যুট করছিল, ভিডিও মেবি হৃদয় করছিল, আমি শিওর ওর নাম জানি না, মেবি হৃদয় ছিল ওর নাম। ও খুব সুন্দর করে ভিডিওগুলো করেছে। আর অনেকটা তো খুব সুন্দর করে অ্যাজ ওয়েল এজ পিকচার তুলে। এবার কিন্তু আমি দুর্গাপূজায় 2টা লুক করেছি। আর আমাকে আরও অনেকে নক করেছিল লুকের জন্য, বাট এতগুলা দুর্গাপূজার আগমনী লুক হয়ে গেলে সেটা আর ভাল লাগতো না, এজন্য আমি 2টা শ্যুট করেছি। আর তোমরা কিন্তু রেডিয়েন্স বাই রুম্পাতে অবশ্যই একবার হলেও সেজে দেখবা, যেহেতু দিদি নতুন, তোমরা একবার সেজে দেখবা। উনি খুব সুন্দর করে সাজায়, আর উনি সাজটা কিন্তু বাসায় করে, এখনও যেহেতু ছোটোখাটোভাবে করতেছে। সবার সাপোর্ট পাইলে অবশ্যই উনি খুব বড় করে একটা পার্লার দিবে। দেন এখানে আমি দৌড়ছিলাম, এখানে দৌড়তে গিয়ে একটু ডং করতেছিলাম, পরে হাসতেছিলাম। এখানে শ্যুটটা কিন্তু অনেক সুন্দর আসছে, দৌড়ার যে শ্যুটটা ওইটা কিন্তু অনেক সুন্দর আসছে। পরে আমরা ছাদে চলে যাই, ছাদে গিয়ে আর কি ভিডিও টিডিও করি। দেন এখানে রুম্পা দিয়ে আমাকে বলতেছিল একটু হাই দাও, পরে হাই দিয়ে দিছি। আর শাড়িটা পরেছিলাম পুরো হোয়াইট কালারের মধ্যে, আর জুয়েলারিটা এত সুন্দর ছিল। আমি জাস্ট জুয়েলারিগুলোর প্রেমে পড়ে গেছি। আর সাজের কথা তো নাই বললাম, পুরো লুকটা এত সফট অ্যান্ড এলিগেন্ট ছিল যেটা বলার বাহিরে। পরে ছবি টবি তুলতেছিলাম। দেন হচ্ছে গিয়ে এখানে ও একটু মজা করতেছিল যে মুরব্বি, আমি বলতেছিলাম এগুলা মজা করতেছিলাম। দেন এখানে একটু সবুজ ঘন সবুজের মধ্যে আমরা ছবি তুলতেছিলাম। এরপরে অনেকটা রুম্পাদি সবাই মিলে আমাকে জোর করে জলে নামায় দেয়। ওরা তো বলতেছিল যে কোমর পর্যন্ত জলে নেমে যাওয়ার জন্য, কিন্তু আমি নামি নাই। পরে একটা কলস ম্যানেজ করে আমরা কলস দিয়ে ভিডিও করতেছিলাম। এখানে আমি কলসটা ঠিক করে নিয়ে অনেকটা বলে যে কলস কি এভাবে নেয়। পরে আমাদের শ্যুট টুট শেষ, দেন আমরা বাসায় চলে যাব একটু পরে। আর এটা হচ্ছে রুম্পাদি, যিনি আমাকে সাজিয়েছে। তোমরা কিন্তু ওনার পেজ একবার হলেও ঘুরে দেখবা। আর লুকটাকে আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা।